আসসালামু আলাইকুম প্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। তো আজকের লেকচারে আমরা নবম শ্রেণীর নতুন কারিকুলামের ডিজিটাল প্রযুক্তির শিখন অভিজ্ঞতা 4 সমস্যা সমাধানে প্রোগ্রামিং এর সেশন 11 অর্থাৎ টপিকের নাম হচ্ছে বিভিন্ন ইনপুটের ত্রুটির জন্য ঝুঁকি শনাক্ত ও সমাধান করা নিয়ে ডিটেলস আলোচনা করব এবং এটার তোমাদের মেইন বুকে পেজ নাম্বার হচ্ছে 139 থেকে 142 পৃষ্ঠা। তো আমি তাহলে চলো পিডিএফ থেকে দেখাই। তোমাদের সেশন 11তে বলা হয়েছে বিভিন্ন ইনপুটের ত্রুটির জন্য ঝুঁকি শনাক্ত ও সমাধান করা। আমরা ঠিক গত সেশন 9 এবং 10 নিয়ে ডিটেলস আলোচনা করেছি। তো তোমরা যারা সেশন 9 এবং 10 করোনি, 9 এবং 10 করার পরেই হচ্ছে তোমরা সেশন 11তে আসবে, না হলে কিছু বুঝতে পারবে না ভালো মতো, কারণ আমরা সেশন 11টা সেশন 9 এবং 10 এর সাথে সাথে কানেক্টেড রয়েছে। তাহলে চলো শুরু করি। এখানে কি বলা হয়েছে আসলে? সেশন 11তে বলা হয়েছে বিভিন্ন ইনপুটের ত্রুটির জন্য ঝুঁকি শনাক্ত ও সমাধান করা। আমাদের তৈরি করা প্রোগ্রামে যদি ভুল ইনপুট দেই তাহলে সঠিক আউটপুট বা ফলাফল পাবো না। এগুলোই আমাদের প্রোগ্রামের ত্রুটি সংঘটিত হওয়ার ঝুঁকি। প্রোগ্রাম ডিজাইনের সময় তাই এটাও খেয়াল রাখা জরুরি কিভাবে এরকম বিভিন্ন ঝুঁকি শনাক্ত করা যায় এবং সেটি সমাধান করা যায়। অর্থাৎ আমরা যেসব কোড লিখি, কোডের মধ্যে ইন্টিজার ভ্যালু, কোডের মধ্যে ইন্ট দিয়ে হচ্ছে টাইপ কাস্টিং করে নিই, অথবা ফ্লোট দিয়ে দশমিক জাতীয় সংখ্যা নিয়ে টাইপ কাস্টিং করে নিই। এখন ধরো তুমি যদি ইন্ট দিয়ে টাইপ কাস্টিং করে নিলে কোডের মধ্যে, এখন তুমি যখন রান করবা, রান করার পরে যদি ওখানে তোমরা ফ্লোট ভ্যালু দাও তাহলে তো এটা কাজ করবে না। তো সেটাই হচ্ছে মূলত আমাদের এই সেশনের এই এই সেশনের হচ্ছে মূল টার্গেট। আমরা হচ্ছে গত সেশনে যেই প্রোগ্রামটি দেখেছি সেই প্রোগ্রামে কিছু ভুল ইনপুট নিব এবং প্রোগ্রামে কি কি প্রভাব পড়বে সেটা দেখব। তো এখানে কি বলা হয়েছে খেয়াল করো। তাই বিভিন্ন রকম ইনপুট দিয়ে আমাদের প্রোগ্রামে সেই ইনপুট অনুযায়ী কি কি সমস্যা তৈরি হয় সেটি খুঁজে বের করা দরকার। চলো আমাদের প্রোগ্রামে আমরা 4 থেকে 5টি অর্থাৎ ভিন্ন রকম ইনপুট দেই এবং কিছু ভুল ইনপুটও দিই, সেটি এবং দিয়ে সেটি যাচাই করব এক্ষেত্রে কি সমস্যা হচ্ছে। দেখো এখানে তোমাদের একটি ছক পূরণ রয়েছে। এই ছকের মধ্যে টোটাল 5টির মতো আছে, 1 2 3 4 5। এই 5টার মধ্যে আমরা ভুল ইনপুট দিব এবং হচ্ছে প্রোগ্রামের প্রভাবটা দেখব। তো এখন আমি ঠিক তোমাদের গত সেশনে যেই প্রোগ্রামটি লিখেছি হুবহু সেম প্রোগ্রামটি এখানে শো করলাম। এবং আমি দেখো আমরা সবসময় এই প্রোগ্রামের মধ্যে কি করেছি, প্রথমে হচ্ছে আমরা বাজেটের একটি ভ্যালু ইনপুট নিয়েছি এবং তার সাথে সাথে এক্সপেন্সেরও ভ্যালু ইনপুট নিয়েছি। বাজেটের ইনপুটও ফ্লোট ধরে নিয়েছিলাম এবং এক্সপেন্সেরও ফ্লোট ধরে নিয়েছিলাম। এখন আমি কি করব, বাজেটেরটাকে আমি চেঞ্জ করে দেব ইন্ট। বাজেটের যেই হিসাবটা সেটাকে আমরা ইন্ট ধরে নিব। এখন বাজেটের মধ্যে ইন্টিজার ভ্যালু হচ্ছে নিবে, ফ্লোট ভ্যালু নিলে সেটা রং দেখাবে। তাহলে চলো আমরা এটা একটু রান করে দেখি এবং এগুলোর যেই এই ছক পূরণের যে অ্যান্সারটি রয়েছে এই অ্যান্সার অনুসারে আমি ইনপুট আউটপুট গুলো দিচ্ছি রান করার পরে। তো এই অ্যান্সারটি আমি তোমাদের এইখানে দেখাই, খেয়াল করো। এই জায়গায় একটা সলিউশন রয়েছে, এই সলিউশন অনুযায়ী আমরা দিব। খেয়াল করো এখানে ইনপুট 1 ইনপুট 2, খেয়াল করে দেখো এখানে হচ্ছে ইনপুট 1 এবং হচ্ছে ইনপুট 2। ইনপুট 1 একটা দশমিক ভ্যালু নিয়েছে এবং ইনপুট 2 তে একটা ইন্টিজার ভ্যালু নিয়েছে। এখন আমি তো যেই ইনপুট 1 বলতে আমার বাজেট, এই যে খেয়াল করো এই ইনপুট 1 বলতে আমরা হচ্ছে বাজেট নিচ্ছি এবং ইনপুট 2 তে হচ্ছে আমরা এক্সপেন্স নিচ্ছি। এক্সপেন্স কিন্তু আমার দশমিক যুক্ত সংখ্যা হওয়া যাবে, কিন্তু বাজেট হচ্ছে ইন্টিজার নাম্বার অর্থাৎ পূর্ণ সংখ্যা হওয়া লাগবে। এখন খেয়াল করো আমি যদি এখন বাজেটের মধ্যে যদি দশমিক জাতীয় সংখ্যা নিই অর্থাৎ ফ্লোট নাম্বার নিই তাহলে কি এটা কাজ করবে? করবে না, অর্থাৎ রং দেখাবে। তো সেজন্য হচ্ছে খেয়াল করো আমি ইনপুট 1 এ যদি 0.05 অর্থাৎ যদি আমি দশমিক ভ্যালু এবং এখানে যদি ইন্টিজার ভ্যালু নিই তাহলে আমাকে কি শো করবে? ভ্যালু এরর দেখাবে। এবার খেয়াল করো আরেকটা কথা তোমাদের মনে প্রশ্ন আসতে পারে, আচ্ছা ফ্লোটের মধ্যে যদি আমরা কোনো ইন্টিজার ভ্যালু নিই সেটা কি রং দেখাবে? না, ফ্লোটের মধ্যে কোনো রং দেখাবে না, কারণ ফ্লোটে যদি তুমি ধরো 10 নিলা 10.00 এটা অটোমেটিক্যালি হচ্ছে ওরা ধরে নিবে কোডের মধ্যে। তো এটা এত প্রবলেম নাই তোমাদের, কিন্তু ইন্টিজারের মধ্যে আমরা যদি দশমিক জাতীয় সংখ্যা নিই তাহলে সেটা প্রবলেম হবে। তাহলে আমরা চলো রান করি। রান করে হচ্ছে ওই অ্যান্সারের সলিউশন, যে সলিউশনটা রয়েছে এটার অনুযায়ী ইনপুট দেবো। প্রথমে ধরো একটা দশমিক জাতীয় সংখ্যা আমার ইচ্ছা মতো নিচ্ছে, ধরো 5.41 নিলাম। প্রথম বাজেটটা কিন্তু আমার ইন্টিজারে ছিল কিন্তু আমি এখানে নিলাম কি দশমিকে, ফ্লোটে নিলাম। এন্টার দেওয়ার পর দেখো রং দেখাবে, দেখেছো? অর্থাৎ ইনভ্যালিড লিটারেল ফর ইন্ট উইথ বেস 10, এরকম একটা রং দেখাচ্ছে। অর্থাৎ আমার এখানে ইনপুট ভ্যালুই গ্রহণযোগ্য, ইন্টিজার ভ্যালুই গ্রহণযোগ্য হবে। ধরো আমি এখানে ইন্টিজার ভ্যালু নিলাম, ধরো 6000 নিলাম, এন্টার দিলাম। এখন এক্সপেন্স গুলো হচ্ছে শো করতেছে।
এক্সপেন্স গুলো আমি ধরো এক্সপেন্স তো আমি ফ্লোট নিলাম, যদি আমি এখানে দশমিক যাতে ইন্টিজার ভ্যালু নিই কোনো রং দেখাবে না, কারণ ফ্লোট নিলে কোনো রং দেখাবে না। ফ্লোট নিলে সেটা ধরো আমি এখানে 56 নিলাম, 56.00 এরকমই দেখাবে। আশা করি প্রত্যেকে ভালো মতো বুঝতে পেরেছো। ধরো আমি দশমিক জাতীয় সংখ্যা নিলাম, ধরো 45.78 ইচ্ছা মতো একটা নিলাম। দেখো যেহেতু ফ্লোট নিয়েছে এই এক্সপেন্সের মধ্যে, সেই জন্য হচ্ছে আমার এই ফ্লোটিং ভ্যালুটা গ্রহণযোগ্য হচ্ছে। ধরো আমি 0 দিয়ে প্রোগ্রামটা শেষ করে দিলাম। এভাবে হচ্ছে এগুলো দেখাচ্ছে। প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছে। অর্থাৎ আমার যেই বাজেটটি রয়েছে সেই বাজেট হচ্ছে 6000, যেটা নিলাম সেটা দেখাইলো, এবং হচ্ছে টোটাল এক্সপেন্স, এই যে এক্সপেন্স গুলো আছে এই এক্সপেন্স গুলো এখানে দেখাইলো, এবং হচ্ছে ইউ রিমেনিং বাজেট, অর্থাৎ এই 6000 থেকে এটা বাদ দেওয়ার পর যে রিমেনিং বাজেট সেটা নিলাম, এবং আমার বাজেট কিন্তু অবশিষ্ট রয়েছে, সেই জন্য কনগ্রেচুলেশনস শো করলো। এইভাবে হচ্ছে প্রোগ্রাম। তো তাহলে আমরা প্রথম যেই বুল ইনপুটের জন্য যেই লজিকটা নিয়েছে সেটা আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আসো 2 নাম্বার ভুল কি হতে পারে। ইনপুট 1, অর্থাৎ প্রথম ইনপুট আমি যদি খালি একটা ভেরিয়েবল, খালি একটা ভ্যালু নিই এবং এখানেও একটা যে কোনো একটা ক্যারেক্টার ইউজ করলাম, তো কুড নট কনভার্ট স্ট্রিং টু ফ্লোট, অর্থাৎ আমাদের পাইথন প্রোগ্রাম যেটা রয়েছে সেটা আগে থেকে স্ট্রিং ভ্যালু কাউন্ট করে রাখে। তো এটা এখানে আমি খালি ইনপুট দিতে পারবো না। খেয়াল করো, রান করি দেখি আবার। ধরো আমি প্রথম ইনপুটের জন্য এরকম যেভাবে হচ্ছে দেখালো এরকম একটা দিলাম, দেওয়ার পর এন্টার দেওয়ার সাথে সাথে হচ্ছে আমার রং দেখাবে, ইনভ্যালিড লিটারাল ফর ইন্টু উইথ বেসড। প্রত্যেকে বুঝতে পেরেছো। এবার আসো তারপর একটা। এখন খেয়াল করো, ইনপুট 1 হচ্ছে -500 দিলাম, এবং হচ্ছে ইনপুট 2 হচ্ছে 100 দিলাম। রিমেনিং বাজেট কত চলে আসবে? নেগেটিভ চলে আসবে। তো আমার রিমেনিং বাজেট কি নেগেটিভ আসতে পারে? পারে না। তো সেজন্য এটাও কিন্তু আমার হবে না। খেয়াল করো, আমি প্রথম যেটা রয়েছে সেটা ধরো আমি 500 দিলাম, অর্থাৎ 500। আচ্ছা -500 দিই। যদি আমি এখানে -500 দিই, অর্থাৎ এটা নেগেটিভ ভ্যালু হতে পারবে না। আমার বাজেট কখনো তো নেগেটিভ হতে পারে না। ধরো আমি 100 দিলাম, তারপরে 0 দিয়ে ধরো প্রোগ্রামটা ক্লোজ করে দিলাম। খেয়াল করো আমার রিমেনিং বাজেট -600 চলে আসছে। রিমেনিং বাজেট তো কখনো এরকম নেগেটিভ হতে পারে না, তো সরি এগুলো আর কি। এটাও এক ধরনের একটা ভুল হতে পারে না, আর অবশ্যই ভুল হতে পারে। এবার আসো তারপরেরটা। সেম ভাবে আমরা এটার ক্ষেত্রে এটা আর দেখাচ্ছি না, আমি রান করে 100 এবং -50 যদি দিই তাহলে হচ্ছে প্লিজ এন্টার এ পজিটিভ অ্যামাউন্ট। এটা কিন্তু আমি ইফ এলস কন্ডিশনের মধ্যে কিন্তু এটা দিয়ে দিয়েছি, অর্থাৎ আমার এক্সপেন্স যদি নেগেটিভ, এক্সপেন্স কিন্তু কখনো নেগেটিভ হতে পারবে না। খেয়াল করো কোডের মধ্যে দেখো আমি এখানে একটা শর্ত দিয়ে দিয়েছি, ইফ এক্সপেন্স লেস দেন জিরো বলতে কি নেগেটিভ ভ্যালু যদি হয় তাহলে হচ্ছে প্লিজ এন্টার এ পজিটিভ নাম্বার একটা মেসেজ শো করবে, এবং কন্টিনিউ যেটা নেগেটিভ ভ্যালু নিলাম সেটা হচ্ছে স্কিপ করে এই কন্টিনিউ এবং ব্রেক নিয়ে আমরা গত লেকচারে ভালো মতো আলোচনা করেছি, সেটা দেখে নিও। এই কোডটা যখন করেছিলাম তখন, তারপর হচ্ছে আমার আবার হচ্ছে কাজ চলবে। তো নেগেটিভ ভ্যালু নিবে না। রান করে দেখি তাহলে। তোর বাজেট ধরো 6000 ধরলাম, এন্টার দিলাম। এবার ধরো আমি এক্সপেন্স নেগেটিভ ভ্যালু নিলাম, ধরো নেগেটিভ 450 নিলাম, এন্টার দিলাম। খেয়াল করো কি লেখছে, প্লিজ এন্টার পজিটিভ নাম্বার, এন্টার ইউর এক্সপেন্স। অর্থাৎ আমরা এই নেগেটিভ নাম্বার গ্রহণযোগ্য হবে না, 450 -450টাকে স্কিপ করে বাকি প্রোগ্রামে চলে গিয়েছে। এটাই হচ্ছে আমাদের মূল হিসাব। এরপরে সবার শেষে এবিসি একটা নিল, এবিসি ইনপুট টু ইকুয়াল টু এবিসি। এবিসি কি নেওয়া যাবে? কি বললো, ভ্যালু এরর, কুড নট কনভার্ট স্ট্রিং টু ফ্লোট, অর্থাৎ স্ট্রিং ভ্যালু নেওয়া যাবে না। স্ট্রিং ভ্যালু কি করা যাবে না? নেওয়া যাবে না। আসো তাহলে রান করলাম, প্রোগ্রামটা স্টপ করে আবার রান করলাম। ধরো বাজেট ধরো 500 দিলাম ইচ্ছা মতো। এখন দেখো আমি এক্সপেন্স যদি এ বি সি ডি কিছু স্ট্রিং ভ্যালু নিলাম, কাজ করবে করবে না, কারণ আমার এটা তো ফ্লোট ভ্যালু নিচ্ছে এক্সপেন্স। খেয়াল করো কোডের মধ্যে তো আমি লিখে দিলাম এক্সপেন্স ফ্লোট, কিন্তু তুমি এখানে স্ট্রিং নিতে পারবে? পারবে না। কুড নট কনভার্ট স্ট্রিং টু ফ্লোট, এই রংগুলোই হচ্ছে আছে। তাহলে তোমরা এই যে ছক পূরণটা রয়েছে এই ছক পূরণে এই অ্যান্সারটা পূরণ করে ফেলবে। প্রত্যেকে আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা এবার আসি আমাদের তারপরের হিসাবে। আমাদের মেইন বুকে আসি, মেইন বুক থেকে নিচে গিয়ে এরপর কি বলা হয়েছে দেখি। এবারে একটি কর্ম পরিকল্পনা তৈরি করা দরকার যেন আমরা এই সম্ভাব্য ত্রুটিগুলো দূর করে আমাদের প্রোগ্রামে আরো নির্ভুল করতে পারি। তাই দলের সবাই মিলে আলোচনা করি কিভাবে এই সম্ভাব্য ত্রুটি এবং তার ঝুঁকি আমরা সমাধান করতে পারি। তাহলে আসো আমাদের কর্ম পরিকল্পনার মূল অংশ নিচে লিখে ফেলি।
সম্ভাব্য ঝুঁকি নিরূপণ আমাদের কর্ম পরিকল্পনা, প্রোগ্রামে যা পরিবর্তন আনা প্রয়োজন। এরপর সবার শেষে আরেকটি প্রোগ্রাম, নতুন প্রোগ্রাম যেটা করব কারেকশন করে সেই প্রোগ্রামটা এখানে লিখে ফেলতে বলছে। এই যে নতুন প্রোগ্রাম কম্পিউটারে রান করি এবং হচ্ছে নিচে লিখে ফেলি, নিচে হচ্ছে নতুন প্রোগ্রামটা আবার লিখবো। তাহলে এটার সলিউশনটা কি হতে পারে? সম্ভাব্য ঝুঁকি নিরূপণ আমাদের কর্ম পরিকল্পনা। খেয়াল করো, এখন আমরা কারেকশন কিভাবে করব সেটা এখানে লিখতে বলছে। আমরা কি নেগেটিভ ভ্যালু নিতে পারবো? পারবো না। খেয়াল করো, আমি যদি এটা অ্যান্সারটা দেখাই, এই যে এখানে হচ্ছে অ্যান্সারটা দেওয়া আছে। তোমরা আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। ইনপুট হিসেবে ইন্টিজারের পরিবর্তে ফ্লোট সংখ্যা নেওয়ার ব্যবস্থা করা লাগবে। তাহলে আসলে আমরা প্রোগ্রামের মধ্যে এটা কি করব? আমি এখানে চেঞ্জ করে দিয়েছিলাম না, ফ্লোট ছিল ইন্ট করে দিলাম। তাহলে আমার এটা ফ্লোট সংখ্যা নেওয়ার ব্যবস্থা করতে হবে। এখন ধরো তুমি যদি এখানে দশমিক জাতীয় সংখ্যা নাও তাহলে কোনো রং দেখাবে না, কারেক্ট ভাবেই দেখাবে। তো এই যে এটাই হচ্ছে মেইন জিনিস। এখানে আমি প্রথমে ইন্ট করে দিলাম, এখন হচ্ছে ফ্লোট, অর্থাৎ দশমিক ভ্যালু নিতে পারবে। এবার আসো, নেগেটিভ ভ্যালু এর পরিবর্তে পজিটিভ ভ্যালু নিতে হবে। আমরা ঠিক কতক্ষণ আগে দেখলাম নেগেটিভ ভ্যালু নেওয়া যাবে না, পজিটিভ ভ্যালু নিতে হবে, কারণ না হলে আমার রিমেইনিং বাজেটের মধ্যে গরমিল হয়ে যাচ্ছে, নেগেটিভ চলে আসতেছে। এটাই। এরপর আসো, প্রোগ্রামে যা পরিবর্তন আনা প্রয়োজন। কি পরিবর্তন আনা প্রয়োজন সেটা আমরা দেখি। ইনপুট হিসেবে ইন্টিজারের পরিবর্তে ফ্লোট সংখ্যা নিতে হবে। যেমন বাজেট ইকুয়াল ফ্লোট ইনপুট এন্টার ইউর মান্থলি বাজেট। এই যে আমি এখনই হচ্ছে চেঞ্জ করে দিলাম, এটাই হচ্ছে আমাদের মূল অংশ, অর্থাৎ এই যে ইন্টিজারের জায়গায় আমরা ফ্লোট চেঞ্জ করে দিলাম, সেটাই। এরপর আসো কি করতে হবে। এরপর বলা হয়েছে নেগেটিভ ভ্যালু এর পরিবর্তে পজিটিভ ভ্যালু নিতে হবে। অর্থাৎ ইনপুট 100 নিলে তুমি যে ইনপুট 1 যদি 100 নাও, অর্থাৎ আমরা যেই বাজেটের যে ভ্যালুটা সেটা যদি আমরা অর্থাৎ যেই বাজেটটা রয়েছে সেটা যদি আমরা পজিটিভ নিই, তাহলে হচ্ছে আমাদের এক্সপেন্সের ভ্যালুটাও পজিটিভ ধরতে হবে। অর্থাৎ দুইটা ভ্যালুই আমাদের পজিটিভ ধরে হিসাব করতে হবে যখন আমরা রান করে দেখবো তখনই। এবার খেয়াল করো, আমি ধরো এখানে একটি বাজেটের হিসেবে একটি দশমিক জাতীয় সংখ্যা নিলাম, কোনো রং দেখাবে না। এটা হচ্ছে প্রথম। এরপর হচ্ছে দেখো, আমি এখানে বাজেটটা কি নিয়েছি, পজিটিভ নাম্বার, এবং এক্সপেন্সে পজিটিভ নাম্বার নিব, ধরো 45.74। এভাবে হচ্ছে বিভিন্ন পজিটিভ নাম্বার দিলে হচ্ছে আমাদের এগুলো কাজ করবে। আশা করি প্রত্যেকেই বুঝতে পেরেছো। এবার আসি, তো তাহলে যে ছক পূরণটি রয়েছে এই ছক পূরণের মধ্যে এই অংশটা ফিল আপ করে ফেলবে। এবার সবার শেষ ছক পূরণটা কিভাবে করবা? এই সবার শেষ ছক পূরণের অ্যান্সার হচ্ছে, অর্থাৎ এই প্রোগ্রামটা নতুন করে লিখতে বলা হয়েছে, এটার যে অ্যান্সারটি রয়েছে সেটা হচ্ছে এই কোডটা। তোমরা এই কোড হুবহু দেখে দেখে এখান থেকে লিখে ফেলবে, ছক পূরণ করে ফেলবে। আশা করি বুঝতে পেরেছো। খেয়াল করো, আমি একটু স্ক্রল করে যাচ্ছি, তোমরা ভিডিও পজ করে করে লিখে ফেলবে। এই যে নিচের অংশ হচ্ছে এইটা। তো এটাই ছিল আজকের লেকচার। আজকের লেকচারটি অনেক স্বল্প ছিল। আমরা নেক্সট সবার শেষ সেশন, এই চ্যাপ্টারের সবার শেষ সেশন হচ্ছে ভিন্ন দলের প্রোগ্রামের উপযোগিতা যাচাই। আমরা এটা নিয়ে ডিটেলস আলোচনা করব এবং হচ্ছে এখানে নতুন আরেকটি প্রোগ্রাম নিয়ে আলোচনা করব ফ্যাক্টোরিয়াল হিসেবে। ফ্যাক্টোরিয়াল কি জিনিস সেটা নিয়ে ডিটেলস একটা কোড দেখিয়ে আমাদের এই কি কাজ রয়েছে এগুলো সবগুলো সলিউশন দেখে আমাদের এই চ্যাপ্টারটা কিন্তু শেষ করব। আমাদের নেক্সট চলো নেটওয়ার্ক বানাই আসবে। তো এটা ছিল আজকে লেকচার। তোমরা প্রত্যেকেই তোমাদের ফ্রেন্ডদের সাথে শেয়ার করে দিবে। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। তো এই ছিল আজকে লেকচার। আগামী লেকচার আমন্ত্রণ জানিয়ে আজকে লেকচার শেষ করছি। আসসালামু আলাইকুম।